আমরা পেতাম। আমি বিস্তারিত কথা বলবো না, আমি যেটা বলবো সেটা লাবলু মালিথা আমাদের অনেক ছোট হলেও আমরা তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে, চলাফেরার মধ্য দিয়ে সেই স্পষ্টবাদী হলেও বিনয়ের সাথে, ভদ্রতার সাথে এবং নম্রতার সাথে কথা বলতো। রাতের অন্ধকারেও কোথাও যদি দেখা হতো অন্তত দাঁড়িয়ে সালাম দিত এবং কুশল বিনিময় করত। আমি জানি না এই লাবলু মালিথার আচরণে আপনাদের চলাফেরাতে আপনাদের কেউ মনে কষ্ট পেয়েছেন কিনা। যদি পেয়ে থাকেন তাহলে এমনি অবস্থায় আমাদেরকে সবাইকে এমনি অবস্থায় যেতে হবে যে কোনো মুহূর্তে। অতএব আজকে লাবলুল্লাহ আপনাদের কাছে সেই ক্ষমা চাইবার ক্ষমতা তার নেই। অতএব আপনারা আল্লাহর ওয়াস্তে লাবলু মালিথাকে ক্ষমা করবেন এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন লাবলু মালিথা সকল জানা অজানা গুনাহ মাফ করে দিয়ে তাকে বেহেশতে নসিব করে এবং একই সঙ্গে তার শোকাহত, অসহায় এবং নাবালক পরিবারকে মহান আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আমি আর কথা না বাড়িয়ে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন জানা যায় তাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিঠু ভাই, মিঠু ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই চাহিদুল ইসলাম লাবলু মালিথার নামাজি জানাজা সম্মানিত মুসলিমগণ, আসলে এই পরিবারের সাথে আমার ডাকগুলি এলোমেলো হয়ে যায়। যেমন আলমকে ভাই বলি, আমাদের সম্মানিত এপি সাহেবকে ভাই বলি, আর বড়গুলিকে আবার চাচা বলি, কেমন ধরে একটু এলোমেলো হয়ে যায়। যেমন লাবলু আমাকে ভাই বলতো, এই চাচা বলতো, সেই হিসাবে লাবলুর সাথে যখনই দেখা হতো আসলে অত্যন্ত বিনয়ী ছিল, অত্যন্ত ভদ্র ছিল। সালাম কালাম দিতে সে কোনো সময় আগে দিতে আমি পারতাম না, আমি যদিও চেষ্টা করে আমি পারতাম না। এই পরিস্থিতি সবার হলে আমাদের সবারই হবে। তো চলার পথে আমরা মানুষ, আমরা সবাই মানুষ, চলার পথে ভুলভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। আমি লাবলুর সম্বন্ধে ছোট ভাই আলম অনেক কিছু বলছেন, আমি সেই দিকে না যেয়ে চলার পথে আমরা যেহেতু মানুষ, ভুলভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। যদি কোনো ভুলভ্রান্তি আমাদের মাঝে সে করে থাকে আমরা সবাই আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দেব, কারণ সে আমাদের কাছে আর কিছু চাইতেও আসবে না, আমাদের কাছে দিতেও আসবে না, আমরাও তাকে কিছু আর দিতে পারবো না। আমরা একটি দিতে পারবো, সেটা হলো তার জন্য দোয়া করবে। এই দোয়াটা আল্লাহ পাক কবুল করলে তার কাজে লাগবে। আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং আল্লাহ পাক মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসে তাকে যেন দান করেন এবং তার যে এতিম সন্তানগুলি রেখে গেলেন, তার বাবা মা ইতিমধ্যেই চলে গেছেন। এতিম সন্তান দুইটা মেয়ে, দুইটা ছেলে ইতিমধ্যেই আমরা শুনলাম, দুইটা ছেলে দুইটা মেয়ে রেখে গেলেন। দুইটা মেয়েরই বিয়ে দিয়ে দিচ্ছেন ইনশাল্লাহ। একটি ছেলে বিয়ে দিচ্ছেন আর একটি ছেলে এখনো বেকার এবং বিয়ে শাদী করাতে পারেন নাই। আমরা সবাই তাদের সন্তানদের জন্য দোয়া করবো, তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে ইনশাল্লাহ। তো সবাই আমরা লাবলুর জন্য দোয়া করবো এবং আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আগেই আমার প্রিয় নেতা, আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় সৈয়দ মেহেদী আহমেদ রুমি আমার কালকেই বলেছিল যে আমি আসবো। তার কথা অবশ্য আগেও বলেছে, উনি সশরীরে উপস্থিত হয়েছেন। তো এখানে আমাদের দলের সহযোগিতা লাবলু যাদের সাথে সেই প্রথম জীবন থেকে রাজনীতি করেছে, আমার মনিরুল, আমার ইশাক সহ যাদের সাথে রাজনীতি করেছে, হ্যাঁ আমার জানবাদ চেয়ারম্যান, আমার শফিকুল ইসলাম লাবলু সকলের সাথে, মানে সব প্রজন্মের সাথে রাজনীতি করেছে। তো প্রত্যেককেই কথা বলতে দেওয়া মানে আসলে একটা সময়েরও ব্যাপার। তো আমি সংসদে আমাদের সদস্য সচিব শাহজাহানে একটু কথা বলবো, আর মিরপুরের আমাদের পৌরসভার
নেতা এবং উপজেলার নেতা আমাদের আলমুর রহমান আজাদ, তাকে একটু কথা বলার জন্য বলবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জানাজায় উপস্থিত সকল মুসলিম ভাই সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে লাবলু ভাই জানাজায় আমরা উপস্থিত হয়েছি। আমি খুব ছোটবেলা থেকে, আমাকে বয়সে অনেক বড় লাবলু ভাই, কিন্তু আমি দেখেছি যে যেখানে দেখাবো অন্তত তাকে কোনোদিনকেই মানে অশালীন বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা ল্যাঙ্গুয়েজ কোনোটাই কারোর মধ্যে পাইনি। আপনাদের কাছে অনুরোধ, তার মতন এরকম সহজ সরল এবং সেই অবস্থানের একজন নেতা আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন এবং গত ইউনিয়ন কাউন্সিলে তাকে আমরা সভাপতি এখানে নির্বাচিত করি। এটা এমপি মামা এবং অ্যাডভোকেট তৈয়দুল ইসলাম আলম মামা সহ সকল নেতাকর্মী তাকে সমর্থন দিয়েই, যেহেতু সে দলের জন্য দৌড় গলায় কথা না বললেও মাঠে যেয়ে সকল সময় থাকতো, অন্যের মধ্যে যখন গলাবাজি তাকে আমি প্রতিনিধি করতে দেখিনি। আপনারা তাকে ক্ষমা করে দিবেন। এবং আমি এখানে আসার পূর্বে আমার নেতা ব্যারিস্টার আগে রসুতুল্লাহকে আমি ফোন দিয়েছিলাম, তো সে তো একটু বাইরে আছে, তো সেও শোক সমস্ত পরিবার সহ সকলের প্রতি সমবেদনা জানিয়েছে। সর্বোপরি আপনারা লাবলু ভাইকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবার পরিজনদের জন্য খাস দিলে দোয়া করবেন, না তার দুইটা সন্তান, ছেলে দুইটা মেয়ে, তারা যাতে সমাজে বাবার আদর্শ এবং পারিবারিক আদর্শ ধারণ করে আমাদের সঙ্গে এবং সমাজের সঙ্গে চলতে পারে। মহান আল্লাহ তাআলা জাহিদুল ইসলাম লাবলু ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এই দোয়া করে, এই দোয়া আপনাদের কাছে প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আমাদের আলমুর রহমান আজাদ বলবেন। এখানে কি জসিম ভাই আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাবলুকে আমি চাচা বলে ডাকতাম। আজকের এই লাবলু চাচার জানাজায় উপস্থিত সকল মুসল্লি বৃন্দ, সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। 2011 সাল আমি মিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আর এলাকার উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লাবলু চাচা। এরপর থেকে ওনার সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক যথেষ্ট বৃদ্ধিতে একসঙ্গে তৎকালীন সরকার বিরোধী আন্দোলনে ঢাকা, খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করছি। এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সময় ওনার সাথে যতটুকু আমার দেখা হয়েছে, যেখানেই দেখা হতো উনি বলতেন চাচা ভালো আছেন, আমি বলতাম আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে লাবলু চাচা একজন ভালো মানুষ। কাজেই আমার পূর্বের যারা কথা বলেছেন ওনারা সবাই লাবলু চাচা সম্পর্কে ভালো সার্টিফিকেট দিয়েছেন। আজকের এই জানাজা অনুষ্ঠানে আপনারা সবাই লাবলু চাচার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন লাবলু চাচাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সবাইকে সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমার নেতা খুবসা কুমারখালী থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, এবারও তিনি সংসদ সদস্যই নির্বাচিত হতেন। সামান্য, খুব সামান্য ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন, যদিও এ ব্যাপারে তার আপত্তি তিনি উপস্থাপন করেছেন। সবচেয়ে বড় কথা যে তিনি আমার অন্যতম অভিভাবক। লাবলুকে সন্তান তুল্য ভালোবাসতেন। লাবলুর সাথে তার দীর্ঘ সময়ের পরিচয়, খুব স্নেহ করতেন, যে কারণে ভাই কালকে যখন ফেসবুকে দেখেছে তখনই আমাকে ফোন করেছেন। আমার প্রিয় নেতা যারা সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইকে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লি ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাবলু আমাদের ভাতিজা, শহীদুল ভাই আলমের ভাতিজা, মানে আমারও ভাতিজা। আমাকেও চাচা বলে ডাকতো, অত্যন্ত স্নেহ। ও খুব শ্রদ্ধা করতো, দেখলে যে সবাই বলতে আগেই সালাম দিত। এই ঘাটে দেখা হতো, বিভিন্ন জায়গায় দেখা হতো, বাজারে দেখা হতো, কুষ্টিয়া দেখা হতো।
এটা খুব সোশ্যাল ছেলে ছিল আর কি। তবে অকাল মৃত্যুতে আমি আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকেও আমরা সমবেদনা জানাচ্ছি। কালকে রাত্রে 1টার সময় আমি আলমকে ফোন করেছি এটা শুনে যে কয়টায় জানাজা কয়টায় হবে, আসছে নাকি লাশ? বলুন না, সজুর ভাই আসতেছে না লাশ। আমি বললাম আমি কোথাও দুটায় জানাজা। আমি 12 মাইলে প্রায় 15-20 মিনিট লেট হয়ে গেছে। দুনিয়ার 10 টাকার ট্রাক আপনার জ্যাম লাগে বলুন, ফলে অনেক আগে আসতে পারছেন। যাই হোক, ভাবলোকে যেন আল্লাহ আব্দুল্লাহ বেহেশত নসিব করেন, ওর পরিবার বর্গকে যেন সবাই আছেন, তার চাচারা আছেন, আমরাও আছি। আমাদের কোনো কাজে লাগে আমরা ইনশাল্লাহ হাত বাড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি এইটুকু শুধু কামনা করি, মহান রাব্বুল আলামিন লাভলুকে বেহেশত নসিব করুন, এই কামনা করে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং আমাদের তার পরিবার তাও আমরা তারাও সব দীর্ঘজীবী হোক এই কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সময় হয়ে গেছে, পানি হয়ে গেছে, কথা আর বাড়াবো না। এই পর্যায়ে আপনাদের সামনে কথা রাখবেন আমাদের পরিবারের অভিভাবক, আপনাদের সকলের জানা এই ভেড়ামারা মিরপুরের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, আমাদের পরিবারের অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামকে পরিবারের পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বড় ভাইয়ের মেজর ছেলে, আমার স্নেহ ভাইজন ভাতিজা জাহিদুল ইসলাম লাবলু গত রাতে ঢাকা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসপাতাল থেকে, হৃদরোগ ইনস্টিটিউট থেকে তার লাশ বের করা, তার গোসল দেওয়া এবং ব্রিজিং গাড়িতে করে তাকে নিয়ে আসা, এই কাজ শেষ করে একসাথেই ঢাকাতে আসছি। একটা রাজনৈতিক কর্মীর স্বীকৃতি এবং বড় পাওয়া, জেলার যারা বরেণ্য নেতা, সম্মানিত ব্যক্তি, তারা যখন মৃত্যু মানুষের পাশে এসে দাঁড়িয়ে একটু সামান্য সম্মান দেয়, একটি রাজনৈতিক কর্মী মৃত্যুর সময় এইটা ক্ষেত্রে বড় পাওয়া। আজকে লাভলুর জীবনে বড় পাওয়া, এই জেলার বরেণ্য রাজনীতিবিদ, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বক্সা কুমারখালী থেকে কুষ্টিয়া জেলা বিএনপি দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী। আজকে এবারটা সংসদ থেকে মনে হলো এই সংসদে মেয়েদের থাকা খুব দরকার ছিল, আরো অনেকে থাকা উচিত ছিল। ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কেমন ধরুন শূন্য মনে হচ্ছে, অনেকেরই শূন্য মনে হচ্ছে। আজকে আমি মেহেদুর রহমানের কাছে আমি কৃতজ্ঞতা জানাবো। উনি আমার আব্বার জানাজায় এসছেন, আমার মায়ের জানাজায় আসছেন, আমার বড় ভাইয়ের জানাজায় আসছেন, আজকে বড় ভাইয়ের ছেলের জানাজায় আসছেন। এইটাই বড় পাওয়া। লাভলুর মৃত্যুতে সংবাদে জেনে আমাকে ফোন করেছিলেন কুষ্টিয়া 1 আসনের এমপি আহমেদ মাহমুদুল্লাহ, ফোন করেছিলেন জেলা পরিষদের
প্রশাসক সভাপতি সাহেব ফোন করেছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন। কিন্তু আমাদের এই 16 দাগ বা বাহিত্যর একটা ঐতিহ্য। হ্যাঁ, এখানে আমাদের এই আসনের সংসদ সদস্য আব্দুল কবুর ভাইও আমাকে ফোন করেছিলেন। আমি যে কথা বলছিলাম 16 দাগ এবং বাহিত্যরের যে আমাদের ঐতিহ্য, আমরা কে কোন দল করি এটা আমাদের পরিচয় না। আমাদের মধ্যে এখানে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জাসদ করে বা অন্য দল করে, এইটা ভেদাভেদ মূলত আমাদের গ্রামে দীর্ঘদিন থেকে এটা অনুপস্থিত। এই সৌহার্দ্যের নিদর্শন হিসাবে জাতীয় আব্দুল আলিম স্বপন স্নেহভাজন উনিও এখানে এসছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের মিঠু এখানে আসছেন, আখতারুজ্জামান মিঠু। বিএনপি ভেড়ামারা থানা কমিটির আহ্বায়ক আমাদের শাহজাহান উনিও এখানে আসছেন। সদস্য সচিব লাভলুর সাথে সহকর্মী শামীম যেমন আছেন, মোশারফ আছে, আরো অনেকে। পাশাপাশি মিরপুরের দায়িত্ব ছিল আজাদুর রহমান আজাদ, উনিও আজকে আসছেন। এই যে তার সাথে ঘনিষ্ঠ সমাবেশ দেখাচ্ছেন। এখানে ভেড়ামারা মিরপুর ছাড়াও আমার খুবসার সাধারণ সম্পাদক আমাদের অধ্যক্ষ আনিস সাহেব এখানে আসছেন, আমিও তাকে ধন্যবাদ জানাই। এখানে কুষ্টিয়া জেলারও কেউ কেউ এসছেন। তো যা হোক, জানাজার সময় বেশি সময় নষ্ট করবো না। মূল উদ্দেশ্য জানাজার অর্থ হচ্ছে দোয়া অনুষ্ঠান। লাভলু সম্পর্কে আপনারা মূল্যায়ন করেছেন, বক্তব্য দিয়েছেন। নিঃসন্দেহে একটা সহজ সরল একটা বালক। তার এই স্বীকৃতি প্রমাণ হবে আমরা যখন জানাজার পর তাকে দাফন করব, যখন কবরের ভিতর যাবে, তার ভালো কাজ দিয়ে যদি সঠিক উত্তর তিনি দিতে পারেন, আসল জায়গায় আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই তার জীবন হবে। সেই কারণে আমরা যারা জানাজায় আসি সবাইকে আমাদের যেতে হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে যাতে আমরা সকলেই যেতে পারি। আমরা সকলেই আল্লাহর রাস্তায় সেদিকে লক্ষ্য রাখবো। কথাটা ঠিক নাকি বলেন আপনারা? আমরা সবাই যাতে এই দুনিয়াতে যেতেই তো হবে, তো আল্লাহ সন্তুষ্টি অর্জন করে যাতে কবরে গিয়ে যাতে আল্লাহ সেই প্রশ্নের জবাব দিয়ে যাতে তার আমরা যাতে লেটার মার্ক পাই, পাস করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আমি কথা বাড়াবো না। লাভলু চলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, আমি তার অভিভাবক হিসাবে, তার বাবা নেই, তারপরেই আমি তার অভিভাবক, আপনাদের সকলের কাছে বিনীত হয়ে ক্ষমা প্রার্থনা করছি। যদি আপনাদের কারোর মনে সে আঘাত দিয়ে থাকে, ব্যথা দিয়ে থাকে, আপনারা কেউ যদি কষ্ট হয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা লাভলুকে ক্ষমা করে দেবেন। আপনাদের মনে যে কোন দুঃখ ব্যথা থাকে, আপনারা কি লাভলুকে ক্ষমা করে দিলেন? আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আর আমি জেলা যুবকের আহ্বায়ক ছিল মিরাজুল হক কিন্তু উনিও ওখানে আসছেন, তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি কথা না বাড়িয়ে আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের কারোর প্রতি কেউ যেন আমরা হিংসা বিদ্বেষ না রাখি, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর আমাদের ইমানের সাথে যেন আল্লাহ তাআলা মৃত্যুটা আমাদের নসিবে রাখে। আর এই ইমানের সাথে মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতে যাওয়ার তৌফিকটা দেন। আমরা যেন শয়তান থেকে, শয়তানের প্রচলন থেকে নিজেদের থেকে রক্ষা করে, ইমানটাকে রক্ষা করে যাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহর কাছে এটাই চাওয়া। আবারও মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, লাভলুকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, জান্নাতুল ফেরদৌসে তার জায়গাটা হোক। আমি কথা না বাড়িয়ে, এই রোদের মধ্যে কষ্ট করছেন আপনারা,
আপনাদের সকলের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ এবং কষ্ট করে আসছেন এজন্য কৃতজ্ঞতা জানিয়ে আবারও আমার নিজের জন্য আমরা সকলের জন্য দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা কথা বলা, রিন্টু ভাই কোথায়?